মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের মাঝে নাফ নদীতে বাংলাদেশি 2 জেলেকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এদিকে কোস্টগার্ড মহাপরিচালক জানিয়েছেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। টেকনাফের নাফ নদীতে প্রায়ই অজানা অস্ত্রধারী গোষ্ঠীর গোলাগুলির খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এমন এক ভিডিও ৭১-এর হাতেও পৌঁছায়। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। এর মাঝে রবিবার সকালে নাফ নদীতে মাছ শিকারের সময় টেকনাফের 2 জেলেকে গুলি করে বিজিপি। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগেও একটা নৌকা, আমাদের বাংলাদেশের নৌকা একটা গুলি উঠে 2 ভাগ করে ফেলছে। সকালতে দুইটা জোহর তমান সাড়ে বাদে আমার তো মগর সাথে আমার তো সেদিন শুরু হয় জালসন বই না হারি, তারপরে গুলি যেদিন করে তারপরে জালসন বই রাখিয়ে বিয়ালে আর গেলাম বই আজ যাই না হারি রহন সমস্যা নহন আর নির্ভর মানুষ কি করি হাইও। অথচ মিয়ানমারের ভারী অস্ত্রের আওয়াজ এখনো টেকনাফ সীমান্ত কাঁপিয়ে দেয় মাঝে মধ্যে। এখনো আশ্রয় নিতে আসে প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের জলসীমা পরিদর্শনে এসে কোস্টগার্ড মহাপরিচালক জানান, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির সুযোগ দিতে চায় অনেক দুষ্কৃতকারী, কিন্তু কোস্টগার্ড এ বিষয়ে সজাগ রয়েছে। কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং এই যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষিত আছে, সাগর ও নদীতে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে কোস্টগার্ড। এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনবল যেগুলো আমরা মোতায়েন করছি, এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে। কোস্টগার্ড মহাপরিচালক জানান, 2-1 দিনের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া 285 জন সীমান্তরক্ষীকে হস্তান্তর করা হবে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।